তো বন্ধুরা, রমজান যেহেতু প্রায় শেষের দিকে, তাই বন্ধুদের নিয়ে চলে যাচ্ছি একটু বাইরে ইফতার করতে। কিন্তু এদিকে মাগরিবের আজান দিতে আর বাকি 1 ঘন্টা। এদিকে আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি একটি অন্য গ্রহের প্রাণী আমাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু কাছে আসার পর দেখি যে না, এটা তো আমাদেরই বন্ধু, যার জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু দেখি সেগুলো কি সব জন্য পরে এসেছে, হাতে আবার কিসের জন্য লাল ফিতা থাকে, এগুলো বাদ দিলাম। আগে আমরা আমাদের জন্য একটি টেসলা খুঁজি, যাতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। কিন্তু আমাদেরকে দেখার পর কোনো মামারাই রাজি হচ্ছে না। তারা ভাবছে তাদের টেসলা মেরে দিয়ে তারপর সেই টাকা দিয়ে আমরা ইফতারি করবো। তো অনেকক্ষণ পর আমরা একটি মামাকে পেয়ে যাই, যে কিনা আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। কিন্তু মামা আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এমন একটি শর্টকাট পারে, আমাদের মনে হচ্ছিল আজকে আমাদের ইফতার রাস্তায় করা ছাড়া আর কোনো উপায় নেই। এই দুঃখে আমাদের এক বন্ধু ডিপ্রেশনে চলে গিয়েছে। তারপর যখন আমরা মামার শর্টকাট রাস্তা থেকে বের হয়ে মেন রোডে আসি, আমাদের চোখ কপালে উঠে যায়। এদিকে ইফতারির বাকি আর 20 মিনিট। আবার হঠাৎ করে মনে পড়ে আমরা তো বাফেটে যাচ্ছি, তাই মামাকে বলি তোমার টেসলাটা ঘুরিয়ে রং রোড দিয়ে নিয়ে যাও, না হলে আমাদের খাবার সব শেষ হয়ে যাবে। তারপর একটু সামনে গিয়ে দেখি যে মার্কেটের ভিতর কি এর জন্য চিল্লাচিল্লি হচ্ছে। হঠাৎ করে দেখলাম এটা তো আরো। তারপর মনে পড়লো এখানে হয়তো কাস্টমার আর স্টাফদের মধ্যে ব্যাগ কিনা নিয়ে মারামারি হচ্ছে। এদিকে আজান দিতে বাকি আর 1 মিনিট। লিফটে উঠতে উঠতে লিফটের ভিতরে আজান দিয়ে দিল, তাই উপরে এসে আমরা আগে আমাদের রোজাটা ভেঙে নেই। এরপর আমরা শুরু করি আমাদের আসল খেলা। এমন ভাবে খাওয়া শুরু করি যাতে আমাদের ঈদের সকাল পর্যন্ত আর কোনো কিছু খেতে না হয়। কিন্তু আমাদের এই খাওয়া বেশিক্ষণ চলমান থাকে না, অল্প কিছুক্ষণ খাওয়ার পরে খাবার আমাদের গলা অব্দি উঠে যায়। আর এদিকে আমার এক বন্ধুর পেট প্রেগনেন্ট মহিলাদের মধ্যে ফুলে যায়।